শ্রাবণ মাস শুরু, তার সাথেই শুরু হয়ে গেল ভক্তদের তারকেশ্বরে আগমন। আমরা জানি এই সময় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এই তারকেশ্বরে। যারা এখনো পর্যন্ত তারকেশ্বরে যাননি কিন্তু যাওয়ার প্ল্যান করছেন, এই ভিডিওটা তাদের জন্য। কিভাবে তারকেশ্বর যাবেন এবং কিভাবে পুজো দেবেন, চলুন এই ভিডিওটার মাধ্যমে দেখে নেওয়া যাক। হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বরে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ধরতে হয়। সকালের দিকে কি ট্রেন আছে তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। হাওড়া থেকে তারকেশ্বর 57 কিলোমিটার, আর যেতে সময় লাগে 1.5 ঘন্টা। সময় হচ্ছে 9:58, ট্রেন প্রায় 3 মিনিট লেট করে ছাড়ছে। সময় হচ্ছে 11:32, আমরা নামলাম তারকেশ্বর। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। সামনেই এখানে সিঁড়ি আছে, তো এখান থেকেই যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে 1A। তো আমরা বাঁ দিকে যাব, আর এইখানে বোর্ডেও লেখা আছে তারকেশ্বর টেম্পল রোড। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো স্টেশন থেকে বেরিয়ে পিছন দিকে আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে 10 টাকা দিয়ে মন্দির যাওয়া যায়, কিন্তু হাঁটা পথ, আমরা তাই এখান থেকে হেঁটেই চলে যাব। এদিকে স্টেশন, আর একদম সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে এখান থেকে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে আসলে এখানে দেখা যাবে কেসি ঘোষ দোকান, আর এই দোকানের ডান দিক থেকেই হচ্ছে ঢুকে যেতে হবে মন্দিরের দিকে। শ্রাবণে আসলে এইসব জায়গায় প্রচণ্ড ভিড় থাকে, স্পেশালি শ্রাবণের সোমবার ও রবিবার। এখান থেকে মিনিট 5 হাঁটা পথে এগিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এখান থেকে বাঁ দিক ঘুরতে হবে। বাঁ দিক ঘুরলেই সামনে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই তোরণ থেকে সোজা এগিয়ে আসলে সামনে দেখা যাচ্ছে রাজবাড়ি। রাস্তার দুধারে দোকান, ঠাকুরের সামগ্রীর দোকান। আর এই সামনেটা চলে এসেছি রাজবাড়ির সামনে। এই জায়গাটা বাইক পার্কিং। স্টেশন থেকে বেরোলে অনেক পান্ডার সম্মুখীন হবেন। আপনারা মন্দিরের সামনে এসেও পান্ডা ঠিক করতে পারেন। তবে আমি এই দুধকুণ্ডে হাত পা ধুয়ে 20 টাকার জল নিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। আপনারা যাই করুন না কেন, পান্ডাদের স্ক্যাম থেকে বাঁচবেন। পুজোর দক্ষিণা এবং টাকা পয়সা নিয়ে ভালো করে কথাবার্তা বলে তারপরই পুজো দেবেন। মন্দির চত্বরটা দেখালাম, আর এটি মূল মন্দির। ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, মন্দিরে কথা বলে নিতে পারেন। যারা দূর থেকে আসছেন, দিনের দিন ফিরতে পারবেন না, তারা মন্দিরের কাছাকাছি কিছু হোটেল পেয়ে যাবেন।
রাজবাড়ির ভিতরও মন্দির আছে, যেটা ঘুরে দেখতে পারেন, আর এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে।